আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা, আজকে আমি গরুর মাংসর রেসিপিটা নিয়ে আসছি আপনাদের জন্য। সবাই দেখেন, আমি গরুর মাংস রান্না করতেছি, কেমন হয় জানাবেন। প্রথমে আমি পেঁয়াজ দিয়ে নিলাম, হাতে মাখা গরুর মাংস রান্না করব আজকে। হ্যাঁ, তৈল দিলাম পরিমাণ মতো, আপনারা আপনাদের মতো যার যার মতো দিয়ে নেবেন। আমি আমার পরিমাণ মতো দিয়ে নিলাম। হাতে মাখবো আজকে। হাতে মাখা আমি ম্যাক্সিমাম সময়ই এখানে প্রায় 2 কেজির মতো গরুর মাংস আমি হাতে মেখেই রান্না করি। গরুর মাংসটা হাতে মেখে রান্না করলে অনেক টেস্ট হয়। তারপরে আমি এখন আদা রসুন বাটা দেব। ভালো চামচ পরে কথা। আদা রসুন বাটা, এখানে হলো এটা পেঁয়াজ বাটা। 3 চামচ 4 চামচ দিলাম। 4 চামচ হলেই হবে, আবার পেঁয়াজ কুচি দিছি, মোটামুটি ওতেই হয়ে যাবে। তারপরে এখন রসুন বাটা দিব। রসুন বাটা 1 চামচ 2 চামচ 3 চামচের 3 চামচ না 2 চামচই দিলাম। 3 চামচ দিলাম, আর একটু, হ্যাঁ অল্প একটু দিলাম। তারপরে আমি একটু আদা বাটা দিব। আদা 1.5 চামচের একটু কম দিয়ে দিলাম। এখানে হচ্ছে সবচাইতে আপনার মাংসের মশলাটা যেটা হয় মেইন, সেটা হলো আপনার এলাচ, দারচিনি, লবঙ্গ, তারপরে আপনার একটু গোলমরিচ, এগুলো মিলিয়ে একটু হালকা ভেজে ব্লেন্ডার করে নেবেন। শুকনাটা ওটা অল্প পরিমাণে দিলে ভালো হয়। দেখা গেল খেতে গেলে গোলমরিচ মুখে পড়ে, এলাচ মুখে পড়ে, ওটা সবাই পছন্দ করে না। আমার ঘরে আমি এভাবেই করি। যাই হোক, হলুদ মরিচ পরিমাণ মতো দিয়ে নিলাম। এখন মরিচটা একটু বেশি দিয়েছি, লবণ স্বাদ মতো দিয়ে নিচ্ছি, আপনারা আপনাদের মতো দিয়ে নেবেন। এখন গোলমরিচের গুঁড়ো, জিরের গুঁড়ো দিয়ে নিলাম। পরিমাণ মতো সব কিছু দিয়ে এখন আমি হাতে মেখে নেব। সম্পূর্ণ মাংসটুকু আমি হাতে ভালো করে অনেকক্ষণ বসে মেখে নেব। হাতে হাতে যত ভালো করে মাখবেন ও মিশ্রণ করবেন, অতই মানে টেস্ট হবে। এটা হাতে মাখার উপর নির্ভর করে। গরুর মাংস এই যে কোরবানি আসতেছে, আমি অনেক রান্না করব, আপনাদেরকে ভিডিও দেবো ইনশাল্লাহ। তো এখন এটা রান্না করে দেখাচ্ছি, যদি ভালো লাগে আমার মতো করে আপনারা রান্না করবেন। রান্না করে অনেক ভালো লাগবে। আপনারা আমাকে মানে কমেন্টে জানাবেন যে কেমন হয়েছে। রান্না করে খেয়ে আমাকে কমেন্টে জানাবেন কেমন। তো এখন আমি হাতে মেখে নিলাম সম্পূর্ণ মাংসগুলো, সুন্দর করে একদম মসৃণ করে মেখে সম্পূর্ণ সব কিছু গুছিয়ে, আমার হাতটা একটু মাংসর মশলা লেগে আছে, ওটা একটু হালকা পানি দিয়ে ধুয়ে তারপরে এখন আমি চুলা ধরায়া পরে আপনার করে দেবো, ঢাকনা দিয়ে ডেকে দেবো। চুলাটা জ্বালিয়ে নেব। এখন চুলাটা জ্বালিয়ে নিলাম, এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আর আমি রান্না করব আজকে আমরা মানে কচুর মুখী, যেটা হয় কচুর মুখী বলে ওটাকে, আপনারা কি বলেন জানি না। যাই হোক, এখন আমি কচুর মুখিটা রান্না করব। কচুর মুখি রান্না করার আমি এখানে পেঁয়াজ, চিংড়ি মাছ তেল দিয়ে ভেজে নিচ্ছি। অনেকক্ষণ ভেজে নেব। চিংড়ি মাছ আর পেঁয়াজ এখানে এটা কড়াইয়ের ভিতরে রেখে বাস ক্যামেরাটা একটু ঠিক করে নিলাম। হ্যাঁ, এখন আপনারা এই চুলাটা দেখেন, ওই চুলাতে আমি আগুন ধরিয়ে দিয়েছি। এখানে আমি এটাকে একটু তেল দিয়ে ভেজে নেব। চিংড়ি মাছটা যখন একটু ভালো ভাজা হবে, গ্রান বের হবে, লাল হয়ে আসবে,
তখন মানে ওটাকে অন্যান্য মশলা দিবেন। এর আগে চিংড়ি মাছের একটা গন্ধ আসে, কাঁচা কাঁচা ভাব থাকে, ওটা ভালো করে ভাজতে হয় পেঁয়াজটার সাথে একটু বেশি ভালো করে অনেক সময় নিয়ে। মানে রান্নাটা এমন একটা জিনিস, রান্নাটা ভালোবাসা দিয়ে রান্না করতে হয়, ঠিক আছে? রান্নাটা একটু ধৈর্য নিয়ে রান্না করবেন, দেখবেন প্রিয় মানুষগুলো খেয়ে অনেক ভালো বলবে। এবং প্রিয় মানুষগুলো যদি ভালো বলে, ভালো আত্মতৃপ্তি করে খায়, তখন সবারই ভালো লাগে, কার না ভালো লাগে? তো আমার কথা হলো, আমি রান্নাটা অনেক মন দিয়ে করি, অনেক সময় নিয়ে করি। যাই হোক, আমি কথা না বাড়াই, এখন আমি এটাকে নাড়াচাড়া করতেছি ভালো করে ভেজে, একদম মানে বেরেস্তার মতো, হালকা বেরেস্তার মতো বানিয়ে চিংড়ি মাছটাকে অনেকক্ষণ ভাজবো। ভেজে এখানে একটু লবণ দিয়ে দিলাম, হালকা একটু রসুন বাটা, একটু অল্প অল্প করে, যেহেতু আমার এখানে কচুরমুখী একদম অল্প, হাফ কেজি পরিমাণে, কারণ আমার গরুর মাংস হলে ওই দিন আর অন্যান্য খাবার কেউ খায় না, যেহেতু সালাদ আর গরুর মাংস হলেই সবাই হয়ে যায়। আমি গাড়ি কচুটা আমার নিজের জন্য করছি, এবং সবাই যদি একটু খাইলো। তো এখানে একটু লবণ দিয়ে দিলাম, আর সম্পূর্ণ বাটা মশলা দিয়ে দিলাম, অল্প অল্প রসুন আদা এটা দিয়ে এখন ভেজে নিলাম একটু সময়। এখন আমি হলুদ মরিচের পরিমাণ দেখাচ্ছি, অল্প পরিমাণে দিব, যেহেতু হাফ কেজি মুখী, তো এখানে আমি 1 চামচ পরিমাণ ধনের গুঁড়ো দিলাম, আর একটু মরিচের সংখ্যাটা কম দিলাম। মুখিতে মরিচ যত কম দিবেন তত সুন্দর হবে। এখানে জিরার গুঁড়ি দিলাম একটু, জিরার মানে শুকনো গুঁড়াটা, ওটা একটু দিয়ে এখন আমি এটা কষিয়ে নেব, সুন্দর করে কষিয়ে নেব একটু পানি দিয়ে। দেখতে পাচ্ছেন আপনারা সম্পূর্ণ মশলাগুলো একদম মিশে গেছে। হ্যাঁ, এখন আমি একটু পানি দিয়ে দেবো, পানি দেওয়ার পরে এটা ভালো করে কষাবো, অনেকক্ষণ কষাবো, অনেকবার পানি দিয়ে। তো আমি স্কিপ করে দেখাচ্ছি আপনাদেরকে। তো এখন আমার কষানো শেষ, এখন আমি কচুর মুখিগুলো দিয়ে দেবো, ওখানে দিয়ে নেড়ে চেড়ে আমি কচুর মুখিতে গরম পানি এবং গরুর মাংসতে আমি ঝোল হিসাবে গরম পানি ইউজ করব। আমি এখানে ঠান্ডা কোনো পানি ইউজ করব না, আমার আগে থেকে গরম পানি করা ছিল। আমি যত পানি দিচ্ছি এগুলো গরম পানি দেবেন। আপনারাও কচুর মুখিতে ঠান্ডা পানি দেবেন না, কারণ ঠান্ডা পানি দিলে কচুর মুখিটা সিদ্ধ হয় না। আর কচুর মুখিটা আগে থেকে, বন্ধুরা আমি বলে রাখি, যখন আমি রান্না করব তখন আগে থেকে ছুলিয়ে ওটাকে আমি সিদ্ধ করে নিয়েছি, ওটা একটা কষ থাকে, কষটা বের হয়ে গেছে। তো এখন আমি এটাকে কষিয়ে নিলাম সুন্দর করে, অনেকক্ষণ বসে কষালাম। তো কষানো শেষ হয়ে গেছে প্রায়, এখন আমি ঝোল দিয়ে দিব, নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। এখন আমি জল দিয়ে দেব, একটু জল দিয়ে আমি আবার এটাকে অনেকক্ষণ কষাবো। স্কিপ করে দেখাচ্ছি বন্ধুরা, আপনারা একটু পানি দিয়ে কষিয়ে নেবেন। এখন আমি পুরো পানিটা দিয়ে আরেকটু পানি দিলাম, পানি দিয়ে আবার একটু কষিয়ে নিলাম। এখন আমি আবার একটু পানি দিয়ে ফাইনালি ঝোল দিয়ে দিলাম। ফাইনালি ঝোল দেওয়া হয়ে গেছে। এখন আমি এটাকে মিডিয়াম আছে আমি রান্না করব। যেহেতু আমার কচুরমুখীগুলো আগে থেকে অনেকটাই সিদ্ধ করা, তাহলে এই জন্য আমার ঝোলটা একটু কম লেগেছে। তো এখানে মাংসটা কষানো হচ্ছে, মাংসটা মানে অন্য রকমের কালার এসে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। মাংস প্রায় মানে কষানো হয়ে গেছে, এখন অনেক তৈল বের হয়েছে। তো আমার এখানে মাংসটার মানে কালারটা কষানো হওয়ার আগেই মানে এটার একটা কালার আসে, মানে মনে হয় ফ্যাকাশে। তো এটা কেউ মনে কিছু নেবেন না, মাংস যখন রান্না শেষ হয়ে যাবে মশলাগুলো বের হয়ে আসবে, মশলা দ্বিতীয়বার আর দিতে হবে না, ঠিক আছে? মাংসটার একদম অ্যাকুরেট সব মশলা দেওয়া। এখানে আমার মুখী হয়ে গেছে, আমি জিরার গুঁড়ো দিয়ে ওটা নামিয়ে নেব। জিরার গুঁড়ো দিয়ে একটু নেড়ে নিলাম, এখন নামিয়ে নেব।
এখানে আমি যে পানি গরম করছিলাম সে পানি শেষ হয়ে গেছে, হয়তো ঠান্ডা হয়ে গেছে। এখন আরেকটু গরম করে নিচ্ছি পানিটা, যেহেতু আমি গরুর মাংস জোল দিব, তো জোল দেওয়ার সময় আমার একটু টকবগানো পানিটা হলে ভালো হয়, মাংসটা শক্ত শক্ত থাকে না, সফট হয়। আপনারা এইভাবে রান্না করবেন, দেখবেন আপনাদের রান্নাটা কতটা টেস্ট হয়। এখন এখানের থেকে একটু কষানো মাংস আপনার ভাইয়া খেতে চাইছে, আমি ওনাকে নিয়ে দিচ্ছি, কয় পিস নিয়ে দিচ্ছি। উনি কষানো মাংস খুব পছন্দ করে, তো এখানে আমি ওনাকে একটু মাংস নিয়ে দিচ্ছি অল্প পরিমাণে, এটুকু সে খাবে। এখন বাদ বাকিটা আমি এখন জল দিয়ে দিব গরম পানি, যেহেতু এখন আর একটু গরম হয়েছে, ধোয়া উঠতেছে আপনারা দেখতেছেন, এই পানি দিয়ে আমি ঝোল দিয়ে একদম ফাইনালি জলটা দিয়ে দেবো। ফাইনালি আমার মাংস অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, যেহেতু খাওয়ার উপযোগী হয়ে গেছে, তাহলে তো বুঝতে পারছেন যে এখন এটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। তারপর আমি অনেকটাই জল দিয়ে আমি এটাকে মানে মিডিয়াম আঁচে রেখে দেবো অনেক সময়, তারপর স্কিপ করে নামানোর সময় আপনাদেরকে দেখাবো। এখন আমি ঢেকে দেবো ঢাকনা দিয়ে, চুলা মিডিয়াম আঁচে রেখে আমি আপনার ভাইয়াকে মাংসটা দিয়ে আসি। এই ফাঁকে আপনারা দেখতে থাকুন, সে খাবে, দেখতে থাকুন। ওই আমি ফাইনালি যে উঠাইলাম সেই ভিডিওটা কই? এটা তো শেষ হয়ে গেছে। ফাইনালি যে উঠাইলাম মাংসটা সেটার ভিডিও করছি না? না একটু কি, হুম, একটু কি, এই কটা যে কটা ভিডিও আছে সেই কটা দিছি। তা দে এখন দে হয়ে গেছে। নামাবার সময় যে